গুড মর্নিং এভরিওয়ান। আমি ইসরাত জাহান নিশি, লেভেল 3 ট্রাম 2তে আছি। আমি আমার স্টুডিও প্রজেক্ট ডিজাইন অফ প্যারামেট্রিক সারফেস টু ক্রিয়েট এনভায়রনমেন্ট রেসপন্সিভ স্পেস প্রেজেন্ট করতে যাচ্ছি। এই প্রজেক্টে আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্টের অফিস বিল্ডিং এর আউটার স্কিনটাকে রিডিজাইন করেছি। এটি হচ্ছে আমাদের এক্সিস্টিং বিল্ডিং, যার ডান পাশে আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং বাম পাশে আমরা বুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি দেখতে পাচ্ছি। প্রথমে আমার এক্সিস্টিং বিল্ডিং এর প্রবলেমগুলোকে অ্যাড্রেস করছি। আমাদের এই অফিস বিল্ডিং এর লংগিটিউডাল সাইড ইস্ট অ্যান্ড ওয়েস্টে হয় টেম্পারেচার কন্ট্রোলের জন্য সলিড ব্রিক ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যার কারণে বিল্ডিং এর অভ্যন্তরে ডে লাইট প্রবেশ করতে পারে না, পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে না এবং ন্যাচারাল ভেন্টিলেশন নেই বললে চলে, যার ফলে এখানে পুর ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। বিল্ডিং এর অভ্যন্তর থেকে ন্যাচারের কোনো ভিউ এবং আউটসাইডের সাথে কোনো ধরনের ইন্টারাকশন নেই। আমি আমার ডিজাইনের মাধ্যমে এই প্রবলেমগুলোর সলিউশন করার চেষ্টা করেছি। বিল্ডিং এর লোকেশন এবং সারাউন্ডিংস নিয়ে এনভায়রনমেন্টাল সিমুলেশন অ্যান্ড অ্যানালাইসিস করা হয়েছে। এর জন্য যেসব সফটওয়্যার ইউজ করা হয়েছে সেগুলো হলো রাইনোসেরাস 6, গ্রাসহপার, লেডিবাগ, হানিবি এবং অটোডেস্ক ফ্লো ডিজাইন। এনভায়রনমেন্টাল সিমুলেশনের জন্য আমার গ্রাসহপারের যে স্ক্রিপ্টটি ব্যবহার করা হয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রাসহপারের লেডিবাগ প্লাগইন ইউজ করে লোকেশন ডাটা ইনপুট দিয়ে আমি এক্সিস্টিং বিল্ডিং এর সাপেক্ষে অ্যানুয়াল সানপাথ দেখতে পাচ্ছি এবং এটা অ্যানুয়াল রিলেটিভ হিউমিডিটি অ্যানালাইসিস। টোটাল রেডিয়েশন অ্যান্ড নর্মাল ইলুমিনেন্স অ্যানালাইসিস, অ্যানুয়াল ওয়াইন্ড স্পিড অ্যানালাইসিস। এখানে অটোডেস্ক ফ্লো ডিজাইনের সাহায্যে ওয়াইন্ড ডিরেকশন অ্যান্ড ভেলোসিটি অ্যানালাইসিস করা হয়েছে। আমি যদি কনসিডার করি বাতাস সাউথ ইস্ট থেকে আমার বিল্ডিং এর দিকে ফ্লো হয়, সেক্ষেত্রে সাউথ ইস্টে সেন্ট্রাল লাইব্রেরি থাকার কারণে বাতাস বাধাগ্রস্ত হয়। এ কারণে আমার বিল্ডিং এর সাউথ ইস্ট সাইডে একটি নেগেটিভ প্রেসারের সৃষ্টি হয়, যার ফলে আমার বিল্ডিং এ সাউথ এবং ইস্ট ফ্যাসাদ দিয়ে সর্বদা বাতাস প্রবেশ করতে পারে। সোলার রেডিয়েশন অ্যানালাইসিস। সারাউন্ডিংস বিল্ডিং এর সাপেক্ষে আমার বিল্ডিং ফ্যাসাদের সারফেসে কি পরিমাণ সোলার রেডিয়েশন গেইন হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে। সোলার হিট গেইন ইন ফ্যাসাদ। আমাদের বিল্ডিং এর প্রতিটা সারফেসে কি পরিমাণ হিট গেইন হচ্ছে সেটি আমরা এখান থেকে দেখতে পাই। ইস্ট ফ্যাসাদের ইয়েলো সারফেসে হিট গেইন বেশি এবং ব্লু সারফেসে হিট গেইন কম্পেয়ারলি কম, এবং আমরা যদি নর্থ ফ্যাসাদের দিকে দেখি তাহলে দেখা যায় এখানে হিট গেইন একদমই নেই। সাউথ ফ্যাসাদ পুরোটাতেই হিট গেইনের পরিমাণ অনেক বেশি। ওয়েস্ট ফ্যাসাদের ম্যাক্সিমাম পোর্শনে হিট গেইন হয়, কিন্তু স্টেয়ারের কাছে এরিয়াগুলোতে আমরা দেখতে পাই কম্পেয়ারলি হিট গেইন কম। আমি কনসেপ্টে এমনভাবে চিন্তা করেছি যে এক্সিস্টিং বিল্ডিং এর ইস্ট এবং ওয়েস্ট ফ্যাসাদ সলিড ব্রিক ওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলের জন্য। সো এমন কোনো মডিউল নিয়ে কাজ করা যা পার্শিয়ালি ক্লোজ থাকলেও সেটা ডিরেক্ট সোলার রেডিয়েশনকে রিফ্লেক্ট করতে পারবে, কিন্তু বিল্ডিং এ কন্টিনিউয়াস এয়ার ফ্লো চলতে থাকবে, আর সোলার রেডিয়েশন না থাকলে পুরোটি ওপেন করে দেওয়া পসিবল হবে। সো আমি একটা সিম্পল সিলিন্ড্রিক্যাল হলি মডিউল নিয়ে কাজ করেছি, যেটা মার্কস এক্সিস বরাবর ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালি রোটেট করতে পারবে, যার ফলে এটি একই সাথে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্টেট হিসেবে পারফর্ম করবে। এই মডিউল ইউজ করার কারণ হচ্ছে এটি খুব সহজেই ইনস্টল এবং অপারেট করা যাবে। এই মডিউল ফ্যাসাদে ইউজ করলে সেটা ডিরেক্ট সানলাইট ব্লক করতে পারবে এবং এয়ার ফ্লো কন্টিনিউটি রক্ষা করতে পারবে। শুরুতেই আমি বিল্ডিং এর যে প্রবলেমগুলো অ্যাড্রেস করেছি সেগুলো সলিউশন হিসেবে কাজ করবে। এই ফ্যাসাদে স্ক্রিনিংটি রাইনো এবং গ্রাসহপারের সাহায্যে করা হয়েছে। স্ক্রিনিং হিসেবে আমি কিছু হলো সিলিন্ড্রিক্যাল মডিউল চিন্তা করছি, যে মডিউলগুলো রিপিটেটিভ হয়ে আমার স্ক্রিনিংটি তৈরি হবে। এখন আমার ফ্যাসাদের যেই জায়গায় ইউজার প্রিফারেন্স এবং রেডিয়েশন অ্যানালাইসিস হতে হিট গেইন কম, সেই জায়গাগুলো যদি আমি ওপেন করতে চাই তার জন্য আমার একটি রেফারেন্সের প্রয়োজন হবে। ধরে নিলাম এই কার্ভটি আমার সেই রেফারেন্স। এখন আমি গ্রাসহপারে স্লাইডারের সাহায্যে এই কার্ভের নিকটে যেসব মডিউল রয়েছে সেগুলোকে আমি রোটেট করতে পারি।
কার্ভের কাছে যে মডিউলগুলো থাকবে সেগুলো সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত রোটেট হবে। এর মাধ্যমে আমি বিল্ডিংয়ে কন্টিনিউয়াস এয়ার ফ্লো, ডেলাইট অ্যান্ড ভেন্টিলেশন এনশিওর করতে পারবো। এটা আমার ফ্যাসাদের স্ক্রিনিং অ্যান্ড গ্রাসহপার স্ক্রিপ্ট। দিনের বিভিন্ন সময় সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফ্যাসাদের সোলার রেডিয়েশন এবং হিট গেইনের পরিমাণ বিভিন্ন হয়। সো ফ্যাসাদের হিট গেইন এবং সোলার রেডিয়েশনের উপর ভিত্তি করে স্ক্রিনিংয়ের মডিউলগুলো অটোমেটিক্যালি রোটেট হবে সেন্সরের সাহায্যে, যা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যাবে। কিছু কিছু জায়গায় হিউম্যান হাইটে স্ক্রিনিংটি ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। এখানে দেখানো হয়েছে স্ক্রিনিংটি কিভাবে কাজ করে। ইস্ট এবং ওয়েস্ট ফ্যাসাদের স্ক্রিনিংয়ের মডিউলগুলো হরিজন্টালি রোটেট করতে পারবে, যা ভার্টিক্যাল শেডিং ডিভাইসের ন্যায় পারফর্ম করবে। সাউথ এবং নর্থ ফ্যাসাদ স্ক্রিনিংগুলোর ক্ষেত্রে মডিউলগুলো ভার্টিক্যালি রোটেট করবে, যা হরিজন্টাল শেডিং ডিভাইসের মতো পারফর্ম করবে। ফ্যাসাদ স্ক্রিনিংয়ের মডিউল সিলেকশন। আমার বিল্ডিংয়ের সিলিন্ড্রিক্যাল হলো মডিউলগুলো অ্যালুমিনিয়ামের তৈরি হবে। অ্যালুমিনিয়ামের থার্মাল কন্ডাক্টিভিটি প্রপার্টিসের জন্য এটি বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল হিসাবে ওয়াইডলি ইউজ হয়। অ্যালুমিনিয়ামের ওপর টাইটানিয়াম ডাইঅক্সাইডের একটি পাতলা প্রলেপ থাকবে। টাইটানিয়াম ডাইঅক্সাইডের বিশেষত্ব হচ্ছে এটি পলিউশন সাক্স করে নিতে পারে। এটি প্রভাবক হিসেবে কাজ করে, যা সূর্যের আলোতে অ্যাক্টিভেটেড হয়ে বায়ুর পলিউশন সৃষ্টিকারী ক্ষতিকারক পদার্থগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিউট্রালাইজ করে দেয়। এই পদার্থটি আমি বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইন্ট্রোডিউস করে একটি শহরের বায়ু দূষণ কমিয়ে আনতে ভূমিকা রাখতে পারি। এবং আমার বিল্ডিংয়ের নর্থ ফ্যাসাদে ট্রান্সপারেন্সির জন্য আমি পলিকার্বনেট ট্রান্সলুসেন্ট পাইপ ইউজ করছি। নিচে আমি দুটি বিল্ডিংয়ের এক্সাম্পল দেখিয়েছি যেখানে বিল্ডিং ফ্যাসাদে টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউজ করা হয়েছে। একটি হচ্ছে মেক্সিকো সিটির ম্যানুয়েল গিয়ে গনজালেস হসপিটাল অ্যান্ড মিলানস পালাজ্জো, ইতালিয়া। এটি হচ্ছে আমার বিল্ডিংয়ের একটি পার্সপেক্টিভ ভিউ। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এক্সিস্টিং বিল্ডিংয়ে আমাদের প্ল্যানটি যেরকম ছিল এখনও সেরকমই আছে, অনলি আমি ফ্যাসাদের ব্রিক ওয়ালটি রিমুভ করে স্ক্রিনিং ইউজ করেছি এবং একটি ইনার লেয়ার হিসেবে অপারেবল কার্টেন ওয়াল ইউজ করেছি। ফার্স্ট ফ্লোর প্ল্যান, সেকেন্ড ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে বিল্ডিংয়ের সেকশন এ প্রাইম, সেকশন বিবি প্রাইম। আমরা এখন কিছু এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র ভিজুয়ালাইজেশন দেখব। Walkthrough animation.
ইউ।